নমস্কার। বাবলি সুন্দরীর আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে বাবলি আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, সত্যি তো এমন রূপ কি দেখতে পারেন নাকি উনি, যার এমন দুর্গা প্রতিমার মতো মানে বউ, তা সে কি আর অন্য কাউকে দেখে তার ভালো লাগে? এমন রূপ তার ভালো লাগে? তাই বলছে বলছে ভাগ্যিস সেই পৃথিবীতে আমাদের মতো কত দৃশ্য দূষণ আছে, তাই তো আপনাদের মতো সুন্দরীদের এত কদর, তাই তো এত ভালোবাসা পান আপনারা সবার, আর আমরা ধুলোয় গড়াগড়ি খাই। আমাদেরও তো একটু কদর হওয়া উচিত। এই বলতে বলতে বলছে, না এখানে সময় নষ্ট করা যাবে না, আমাকে এক্ষুনি এই ঘর থেকে বেরোতে হবে। এই বলে আর ওদিকেও কিন্তু বিনায়কের মা চলে আসছে, কোথায় যে গেল মেয়েটা তাড়াহুড়ো করে কি জানে। এই বলে ওও তড়িঘড়ি করে আসছে, এসে দুজনেই আবার মুখোমুখি, আর ওর মা তো চমকে উঠেছে একদম। তো বিনায়কের মা বলছে, ওমা চুল খুলে ফেলেছো, একই কাণ্ড করেছো, তোমার ওই চুলের ফিতে কোথাও ছড়িয়ে রাখোনি তো, তাহলে কিন্তু বিনু লঙ্কা কাণ্ড বাঁধাবে। এই বলে তাড়াতাড়ি করে বাবলি সেই চুলের ফিতেটা ব্যাগের মধ্যে ভরে নেয়। বলছে, শোনো তোমার জন্য এই ঘরটাই ঠিক আছে, ঠিক আছে, কারণ আমার বিনু রাতে 11টার আগে আসবে না, আর তার আগে ওর বাবা ফিরে আসবে, তখন ওর বাবার সাথে কথা বলে কিছু একটা তোমার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তুমি এখানেই থাকো, আর ওকে দেখে একটু সবাই ভয় করে তো, তাই এই ঘরে সচরাচর কেউ আসে না, তুমি এখানেই থাকো, আমি বরঞ্চ একটু ঠাকুর ঘরে যাচ্ছি, তারপর তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? এই বলে চলে যায়। ওদিকে অর্চি অর্চি মানে অফিসের সমস্ত স্টাফদের কিছু একটা শিখিয়ে দিয়েছে, বলছে যা শিখিয়েছি মনে থাকবে তো, যাও এবার। এই বলে ওর স্যারের ঘরে মানে বিনায়কের ঘরে পাঠিয়ে দেয়। এবার বিনায়ককে গিয়ে একে একে সবাই বলছে, স্যার আমার ছোটো ছোটো ছেলে মেয়ে আছে স্যার, চাকরিটা চলে গেলে মুশকিল হয়ে যাবে। একজন বলছে আমার বোনের বিয়ে দিতে পারবো না স্যার, একজন বলছে আমার মুশকিল হয়ে যাবে ছেলে মেয়ে মানুষ করা, স্যার কিছু একটা করুন। বলছে কি হয়েছেটা কি এখানে? বলছে স্যার প্লিজ, বলছে এমনটা করবেন না স্যার। বিনায়ক বলছে কেন হতে যাবে এসব? বলে অর্চি স্যার বললেন যে আপনি নাকি মানে এই কোম্পানিটা রাখবেন না, সবার নাকি চাকরি চলে যাবে। এবার তো অর্চির উপরে সেই রেগে গেছে একদম বিনায়ক। এবার তো অর্চি কোথায়, অর্চি কোথায়, যাও সবাই কাজে যাও, বেরো এখান থেকে, সবাই চলে যায় ভয়ে। আর অর্চি বলছে হ্যাঁ হ্যাঁ আসছি, চিৎকার শুনে। বলে তুই সবাইকে বলে দিয়েছিস যে সবার চাকরি চলে যাবে, এই ব্যাপারটা এখনই রাষ্ট্র করার কী ছিল? বলে দেখ আগে থেকে না বললে হবে নাকি, এরকমভাবে হয়? বলে তুই এটা করতে পারলি কিভাবে? হ্যাঁ কী করতে পারলি? দেখছি যে বিনায়কের ব্যথা উঠে গেছে বুকে চিৎকার করতে করতে। বলে তুই এত হাইপার হোস না, শরীর খারাপ করবে। বলে তোকে অত চিন্তা করতে হবে না আমার শরীর নিয়ে। এই বলে চিৎকার চেঁচামেচি করতে করতে ওখান থেকে বেরিয়ে যায়। আর ওর চেয়েও কী করবে, কিছু বুঝে পায় না। এবার বিনায়ক বাড়ি ফিরেছে, আর সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে ওই মেজো বউ সেজো বউ। এবার বলছে যে দাদা, যখনই উপরে উঠেছে, বলছে আপনাকে না আর এই বাড়িতে আজ থেকে কোনো কুৎসিত মুখ দেখতে হবে না, আপনি শুধু দেখবেন বিউটি আর বিউটি। এই বলে দুজনের বোনকে ডেকেছে, আর দুজনের বোনই মুখে ফেস প্যাক মেখে রেখেছে, একজন হলুদ রঙের একজন কালো রঙের। তো বলছে যে এসব কি? হ্যাঁ, এই বাড়িতে নিত্য নতুন ভ্যারাইটিস ক্লাউনদের কেন ডাকা হচ্ছে? হ্যাঁ, বিদায় করো বিদায় করো বিদায় করো। এই বলে ওপরে চলে যায়। ওরা তো হাঁ হয়ে থেকে যায়। এবার বিনায়ক কিন্তু ঘরে যাচ্ছে, আর বাবলি দেখা যাচ্ছে বিনায়কের ঘরের মেঝেতেই বিছানা পেতে শুয়ে পড়েছে। এবার বিনায়ক ঘরে গেছে, এখনও পর্যন্ত দেখেনি, সব জিনিসপত্র রাখছে, বুকে ব্যথা উঠেছে তো এবার ওষুধ নিতে যাচ্ছে ড্রেসিং টেবিলের দিকে, তখনও কিন্তু দেখেনি। এবার নিচে শুয়ে আছে, ওপরের দিকে চোখ করে যাচ্ছে, আর একদম হোঁচট খেয়ে পড়তে যাবে কি, কে 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 দেখছে যে কি কে কে এইভাবে বলছে হোয়াট দ্য হেল, আপনি আপনি এই ঘরে ঢুকলেন কি করে? কে আপনি? বলে যে উড়ে উড়ে, মানে ওর ঘুমটা ভেঙেছে সবে, দিয়ে ঘুরে দেখছে এ কি, এ তো চলে এসেছে ওর ইয়ে। তো মুখটা ঘুরিয়ে নিয়েছে, আরে আমার তো মুখ দেখানো মানা। বিনায়ক বলছে এই আপনি সেই আয়া না? বলছে হ্যাঁ আমি তো আয়া, কিন্তু আপনি ইতনে জলদি কিউ আয়া, 12টা বাজ গেয়া? তখন বিনায়ক বলছে হ্যাঁ 12টা বাজ গেয়া। বলছে 12টা বেজে গেল আমার আমার এই ঘরে, এই আপনি এই ঘরে কি করছেন? চিৎকার করে বলছে, এমনি ওর বুকে ব্যথা করছে, একটা চিৎকার চেঁচামেচি করে এসছে, আবার ঘরে এসে আরেক কাণ্ড। তো চিৎকার করতে করতে একদম বিনায়কের বুকে ব্যথা উঠে যাচ্ছে, বিনায়ক ওষুধটা নিতে যাচ্ছে, দিয়ে ওদিকে যাচ্ছে, বিনায়ক যেদিকে যেদিকে যাচ্ছে এই অপোজিট সাইডে ঘুরে যাচ্ছে আর কি বাবলি, মুখটা যাতে না দেখতে পায়। আর বিনায়ক ওষুধ খুঁজছে আর বলেই যাচ্ছে, আমি আপনাকে কিন্তু প্রশ্ন করেছি আপনি এই ঘরে কি করে? বলছে কি হলো, কথা কানে যাচ্ছে না, আপনি এই ঘরে কেন? তখন বাবলি উঠে দাঁড়িয়েছে আর বলছে এই ঘরে কেন, কারণ আমি না পারছি আপনাদের গিলতে, না পারছি ফেলতে। বলে কি মানেটা কি? যে গিলতে পারছি না তার কারণ আপনি অখাদ্য। বলে কি আমি অখাদ্য? আরও রয়ে গেছে, অখাদ্য কেন আমি? এই বলে বাবলি ঘুরেছে, তখন ও মুখটা ঘুরিয়ে নিয়েছে। বিনায়ক বলছে মুখ সামলে মুখ সামলে। এবার বাবলি কি করবে, চুলটা সামনের দিকে ফেলেছে। বিনায়ক বলছে কি হচ্ছে কি, এইসব ঝ্যাটার মধ্যে চুল সামনে করে ফাজলামি হচ্ছে? বাবলি বলছে আপনি কি এক কথার মানুষ, যে কোনো একটা দেখতে পাবেন, হয় চুল নাই মুখ, বলে কোনোটাই দেখার আমার ইচ্ছে নেই। এই বলে আরও ওষুধ খুঁজেই যাচ্ছে বিরক্ত হয়ে। বলছে যে আপনার ওই মুখ দেখে আমি রাত্রে দুঃস্বপ্ন দেখতে চাই না, না আপনার ওই চুল দেখে আমি রাত্রে ভৌতিক যাত্রাপালা দেখতে চাই। সেই আপনার মতলবটা কি বলুন তো, বেরোন এই ঘর থেকে বেরোন। এবার বাবলি যেতে যাবে কি, ওইও বালিশে হোঁচট খেয়ে বিনায়কের গায়ে পড়তে যাবেই কি। বিনায়ক বলছে এই গায়ে পড়বেন না গায়ে পড়বেন না। এবার অতি কষ্টে কিন্তু পড়তে পড়তেও নিজেকে সামলে নেয় বাবলি। তখন বিনায়ক বলছে কি হচ্ছেটা কি এখানে? হ্যাঁ এই আপনি কি মতলবে এসছেন, আপনি চুরির মতলবে এসছেন? সত্যি কথা বলুন। কিন্তু বাবলি হাঁটা দিয়েছে, বলে এই কোথাও যাবেন না, আপনি বলুন আগে কিসের মতলবে এসছেন এখানে। এবার যখন খুব বিরক্ত হয়ে গেছে তখন ওদিকে চিৎকার করে ওর মা বাবা মানে সবাইকে ডাকছে যে এসব কি হচ্ছে।
এবার সবাই তো একে একে এসছে, ওর মা আসেনি, ওর ইয়েগুলো এসছে, বৌদিগুলো বলছে কি ব্যাপার, এ নাকি চলে গেছিলো, মা বললো। এদিকে বেবি বলছে মিমিকে, আয়া মাসিকে তাড়িয়ে আমার খুব কষ্ট হচ্ছে, আয়া মাসির তো কোনো দোষ নেই, আমিও একা, আয়া মাসিও একা, আয়া মাসিরও কেউ নেই। বলে ও ও তোকে দুঃখের কথা শুনিয়ে শুনিয়ে নিজের দিকে করেছে তাই তো, মিমি বলছে। বলে না সত্যি বলছি, আয়া মাসির কোনো দোষ নেই, এইভাবে বলছে। এবার তোর বৌদিগুলো চিৎকার করছে, ওর মা শাশুড়ি মাকে ডাকছে, মা দেখুন দেখুন এই আয়া সুন্দরী কোথায় লুকিয়েছিল। এবার তো বেবি মানে শুনতে পেয়ে গেছে যে ওর আয়া মাসি এখনো যায়নি, এবার একদম দৌড়ে যাচ্ছে বাইরে, আর মিমিও যাচ্ছে সঙ্গে। এদিকে বাবলি দেখছে যে ওর বিনায়কের মাকে ডাকছে, কিন্তু ওর মা তো নেই, বলছে উনি মন্দিরে গেছেন, ফিরতে দেরি হবে। এবার ওই মেজ বউ বলছে দেখছো দেখছো, সব জানে, সব খোঁজ খবর নিয়ে তবে ঢুকেছে এই ঘরে। তো বাবলির সাথে খুব ইয়ে হচ্ছে, বাবলিকে খুব রাগ দেখাচ্ছে দুই বউ মিলে। ওরা বক বক করছে, আর ওদিকে দেখছে বিনায়ক কিন্তু সমানে ঘেমে যাচ্ছে। বলে দাদা কি হলো আপনার, আপনার কি শরীর খারাপ হচ্ছে, আপনি যান যান বাইরে গিয়ে একটু খোলাতে যান, আমরা বরঞ্চ দেখে নিচ্ছি ব্যাপারটা। এই বলে বিনায়ক বাইরে চলে যায়। আর এই দুই বউ মিলে এই সুযোগে, বিনায়ক বাইরে একা আছে, এখন সঙ্গীর প্রয়োজন, যাও তোমরা যাও গিয়ে ওকে সঙ্গ দাও, এই বলে দুই বোনকে পাঠিয়ে দেয়। এবার তো এই সুযোগে বাবলির দুই হাত দুজনে ধরেছে, এবার বাবলি চুল ধরতে যাচ্ছে, বলে এই খবরদার চুলে হাত দেবেন না, এই বলে বিনায়কের খাটে উঠে পড়েছে। মেজ বউ বলছে এই খাট থেকে নামো, খাট থেকে নামো, কিছুতেই নামে না। বলে একদম আমার গায়ে হাত দেবে না, আর একদম চুলে হাত দেবে না। বলে কেন রে, কোথাকার সুন্দরী রে তুই, যে গায়ে হাত দেওয়া যাবে না, চুলে হাত দেওয়া যাবে না। তখন ও একদম গান ধরেছে, উকুন উকুন করে একদম গান ধরেছে। আর এই গান শুনে তখন দেখা যাচ্ছে ওই বাচ্চা মেয়েটা আবার চলে এসছে, আর হি হি করে হাসছে। আর এসে একদম বাবলিকে জড়িয়ে ধরে নিয়েছে, বলছে আমাকে কখনো ছেড়ে যাবে না তো বলো। বাবলির তো খারাপ লাগছে বাচ্চা মেয়েটাকে দেখে। মিমি বলছে কি ব্যাপার, এখনো এখান থেকে যায়নি। আর মেজ বউ বলছে যাবে না তো, চুরির মতলবে এই বাড়িতে থেকে গেছে, ভাবছে দাদার হীরের ব্যবসা, যদি কিছু হাতানো যায়। বাবলির এই কথাগুলো শুনে খারাপ লাগছে, কিন্তু তবুও হাসছে। সেজ বউ বলছে কে জানে যে দাদাকে পটানোর মতলবে হয়তো এই ঘরে লুকিয়েছিল। বাবলি তো রেগে যাচ্ছে। তখন মিমি বলছে নো বই, এটা হতেই পারে না, কারণ মিস্টার চট্টরাজ এনার দিকে কখনোই মুখ ফিরে তাকাবেন না। মিমি তো পরিষ্কার বলছে তোমরা যদি একে তাড়াতে না পারো, আমি কিন্তু তোমাদের দুই বোনকে এই বাড়ি থেকে তাড়াবো, মিস্টার চট্টরাজের সাথে বিয়ে করার ইচ্ছাটা আমি আচ্ছা করে ঘুচিয়ে দেবো। আর এদিকে মানে ইয়ে আর কি, বাবলি আর কি খুব ভালোভাবে ব্যাপারগুলোকে কিন্তু মানে দেখছে, শুনছে, বুঝছে ব্যাপারটা কি, কার মনে কি আছে সব বুঝছে ভালো করে, কে কেমন সব বুঝছে। মিমি তখন বেবিকে নিয়ে চলে যায়, যাই হোক কথা বলার পরে। আর মেজো বউ সেজে বলতে খুব রেগে যায় যে ওদেরকে থেট করে দিয়ে চলে গেল, তখন ওরা ওর পেছন পেছন দৌড়ে যায়, এত বড় সাহস ওদেরকে থেট করে চলে গেল। আর বাবলি তখন রাস্তা খুঁজে পায়, এবার বুঝতে পেরেছি এই এদের বোনগুলোকে তাড়াতে গেলেই তবেই ওই বাচ্চাগুলোর মনে জায়গা করা যাবে। এবার নিচে দেখা যাচ্ছে বিনায়ক বসে আছে, বিনায়কের পাশে গিয়ে উপস্থিত হয়েছে, মানে দুই পাশে দুই বোন আর কি গিয়ে উপস্থিত হয়েছে। তো একজন বলছে জামার কলারটা খুলে দেবো, গরম লাগছে, খুব ঘাম হচ্ছে। বলছে কি হচ্ছে, কি স্টপ ইট, কি হচ্ছে কি হচ্ছে নাকি। বিনায়ক তো আরও রেগে গেছে। এবার বিনায়ক রেগে গেলে ওরা বলছে ইয়ে শুনুন শুনুন, আমরা কাজের লোক নই, আমরা বোন। বলে বোন, বলে হ্যাঁ, ওই পরিচয়টা দেয়। তো বলছে এত সুন্দর মুখগুলো আপনার ভালো লাগছে না, বলে আমাদেরকে আপনি মনে রাখতে পারছেন না, বলে এত কিছু ছেড়ে আমি এইটা মনে রাখতে যাবো কেন, তাও যদি সুন্দর মুখ হতো। এভাবে বলছে আর কি। বলছে যে ঠিক আছে, হয়তো আমারই ভুলটা হয়েছে, আমি কাজের লোক ভেবে ভুল করেছি, কিন্তু ঠিক আছে, আপনি যেহেতু সৃজা সহেলির বোন, সেহেতু আমারও মানে বোন বলতে যাবে কি। বলে না 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 না, একদম ওই বোন কথাটা বলতে যাবেন না, কারণ আমরা বোন নয়, আমরা বউ হতে এসেছি আপনার। এটা শুনে একদম তেলে বেগুনে জ্বলে উঠেছে, চিৎকার চেঁচামেচি করে একদম উপরে চলে গেছে, আর ওদেরকে বিদায় নিতে বলছে। ঘরে গেছে, ঘরে গিয়ে বাবলি আবার ঘুরে গেছে। তো ওদেরকে বলছে, ওরা বলছে চিন্তা করবে না, একে আমরা তাড়াবোই তাড়াবোই। বলে তার আগে নিজেদের বোনদেরকে তাড়াও, আর না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বলে কেন দাদা, কিছু ভুল করেছে? একজন বলছে আমার বোন কি কুকিজটা বেশি পুড়িয়ে ফেলেছে, আরেকজন বলছে না না না, আমি দেখছি আমি দেখছি। বলে বললাম তো সবার আগে বোনদেরকে তাড়াও, তাই বলছে। তো বাবলির কথাটা বলছে, বলে ও নয়, আগে বোনদেরকে তাড়াও। তো বাবলি তো খুব খুশি যে ওকে মিস্টার চট্টরাজ মানে কি বলবো সাপোর্ট করছে। বলছে সুন্দরী মুখ দেখায়নি ওর এখনও, তাই ও আগে নয়, আগে তোমার বোনরা যাবে। তো বাবলি তো খুব খুশি, এমন খুশি যে একদম বিনায়ককে মানে নিয়ে কল্পনা করতে শুরু করে দিয়েছে, যে ও আবার হাসছে, হেসে আবার বাবলিকে বলছে যে তোমার জন্য আমি হাসতে, তুমি চেয়েছিলে না যে আমি হাসি, দেখো আমি হাসছি। এরপরে ওর কল্পনাতেই কিন্তু বিনায়ক ওকে ডাকছে, খুব ডাকছে, কিন্তু দেখা যাচ্ছে এদিকে সত্যি করে খুব জোরে জোরে ডাকছে। কী হলো শুনতে পাচ্ছেন না, কী হলো শুনতে পাচ্ছেন না, এভাবে বলে যাচ্ছে। তখন বাবলি চমকে ওঠে, বলছে এরপরে কিন্তু নেক্সট রান আপনার, ঠিক আছে, ওরা চলে গেলেই। তো যাই হোক, এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।